হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল সকাল মায়ের স্নান আর সব কিছু কাজ কমপ্লিট করে স্নান করে মায়ের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। তো আজকে দেখছো গোপুসোনা দিকে ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর এখানে আজকে আঙ্গুর দেওয়া হয়েছে। তো প্রতিদিনই কিছু না কিছু ফল দেওয়া হয়, কোনো দিন মিষ্টি, কোনো দিন যেদিন যেটা মনে হয় প্যাড়া, লাড্ডু সব রকমের দেওয়া হয়। তো আজকে আঙ্গুরটাই বলেছিলাম আপেল আনতে, কিন্তু হয়তো আপেলটা পাওয়া যায়নি, সেই জন্য আঙ্গুরটাই নিয়ে এসেছে। তবে এখন যেহেতু একটু গরম পড়ে গেছে হালকা হালকা, তো এখন আঙ্গুরটা খেতেই বেশ ভালো লাগবে। আর এই যে দেখছো যত প্রচুর আজকে কাছাকাছি করার ছিল, সেগুলো সবাই নিজের নিজেরগুলো কেচে কমপ্লিট করে সবাই মেলে দিয়েছে। আর এখানে নিম পাতাগুলো আজকে 2-3 দিন হয়ে গেল শুকোতে দিয়েছে। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে নিম পাতা বানানো হবে। প্রতিদিন বানানো হয় না, একদিন রবিবার নাকি খেতে নেই। আর বৃহস্পতিবার না, প্রতিদিনে খাওয়া হয়, রবিবার খাওয়া হয় না। তো যাই হোক, আর এখানে দেখছো সকালে বাদাম আর এখানে দেখছো কতগুলো কালকে রাত্রে বুটও ভিজতে দেওয়া হয়েছিল। তো এগুলো সবাই একটু একটু করে খেয়ে নেবে। আর এখানে আজকে ঘুগনি বানালাম। তো অনেকটা ঘুগনি ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, বাকি আমরা এখন দাদা আছে, মা আছে, আমি আছি, আমরা 3জন খেয়ে নেব। তো এখন দাদা স্নান হয়ে যাবে, তারপরে একসাথে সবাই মিলে খাবো। আর বাবা গেছে একটু বাইরে, তো বাবা 1-2 দিন পরেই চলে আসবে। একটা নেমন্তন্ন বাড়ি আছে, সেখানে গিয়েছে। আর মা এখানে পুচকুর সাথে একটু গল্প করছে। আর এদিকে কালকের একটু দুধ রাখা ছিল, সেটা মা ভালো করে গরম করে একটা হাঁডির মধ্যে রেখে দেবে, বেঁচে গেল। আর এটা আজকের দুধ, তো এই দুধটা এখনও গরম করা হয়নি, ছেঁকে শুধু রাখা হয়েছে। তো ওই পুরোনো দুধটা নামিয়ে এটা বসিয়ে দেওয়া হবে। আর এদিকে আমারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে, মাথা টাথা ছাড়িয়ে একটু টুকটাক সেজে গুজে মাকে জিজ্ঞাসা করছি যে কি করছিস। তো মা এখানে উঠোনে একটু ঘোরাঘুরি করছে, সব কিছু ড্রেসগুলো দেখছে যে ঠিকঠাক মেলা হয়েছে কি না হয়েছে। আর ওইদিকে আমরা আমাদের একটা সজনে গাছ আছে, তো সেখানে ছোট ছোট শুঁটি ধরেছে। তো সেই শুঁটিগুলোই দেখছি যে কেমন হয়েছে কি না হয়েছে। সেটাই তো বললাম যে অনেকগুলোই যেহেতু এবছর ফুল দিয়েছে, তার শুঁটিও তো নিশ্চয়ই হবে। তো সরু সরু অনেকগুলোই ধরেছে, এখন বড় হতে সময় লাগবে। আর এদিকে চলো আমাদের বাইরেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি। তো এখানে দেখছো এই যে ডান সাইডে এদিকে সামনে একটা জিলেবির দোকান আছে, সামনে একটা পার্লার আছে। আর এই সাইডে রাস্তাটা সোজা একদম এখান দিয়ে সোজা গেলে একদম তুমি বাজারে পৌঁছে যাবে। বার্নপুর আসানসোল বাজারে যাওয়ারও শর্টকাট রাস্তা, সব কিছু এখানে। তো চলো গেটটা লাগিয়ে দিলাম। আর এখানে আশেপাশে গাছগুলো দেখছো অনেকটা বড়। আর আম গাছগুলো দেখলে কত প্রচণ্ড পরিমাণে মুকুল দিয়েছে পাশের বাড়ির। কিন্তু আমাদের বাড়ির আম গাছটায় আগের বছর প্রচুর আম ধরেছিল, প্রচুর 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 এত আম যে কিচ্ছু বলার নেই। আর এই বছর মুকুলগুলো একটু কম লাগছে, মনে হচ্ছে যে এবছর একটু হয়তো কম দেবে ফুল, আম কম ধরবে। আর এখানে অরেঞ্জ ফুলটা দেখছো, আজকে অনেকগুলো অরেঞ্জ ফুল ফুটেছিল, আর এখানে অনেকগুলো আজকে কুড়িয়েও দিয়েছে। আর পুচকুর প্যান্টগুলো সকালে যেহেতু মেলেছি, গেঞ্জি কাপড়ের না, শুকোতে একটু টাইম লাগে। তাছাড়া রোদটা যে খুব পরিষ্কারভাবে উঠোনটাতে আসে সেটা নয়, একটু গাছের জন্য কম আসে, তো সেই জন্য শুকোতে একটু টাইম তো লাগবেই। সে আর কি, মা একবার করে পুচকুকে দেখছে যে ও কী করছে, তো ওর খেলনাটা ওকে দিয়ে দিয়েছি, ও খেলা করছে। আর এখানে আমি বসে আছি, একটু বসলাম, এখন একটু ফ্রি আছি তাই একটু বসলাম। সকালে উঠে পড়ে একটু বসতে টাইম পাইনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর মা এদিকে সবজিগুলো বানাতে বসে গেলো। তো মা এখানে পেঁয়াজ কলি, আলু, বেগুন সব কিছু দিয়ে একটা সবজি করবে। এদিকে লাউ নিয়েছে, লাউয়ের একটা ঝাল ঝাল করবে। আর মা একটু হালকা রোদটার কাছেই বসেছে, রোদটাও গায়ে নেওয়া হবে আর সবজিগুলো বানানো হয়ে যাবে। আর এখানে মায়ের সবজি বানা হয়েছে, কাজের পিসি কাজ করেও চলে গেল। তো মা রান্নাটা বসিয়ে দিয়েছে, একদিকে ভাতটা আর একদিকে লাউ সবজি।
আর এইখানে এখন মা রান্নাটা এখনই বসিয়েছে, রান্না হতে একটু সময় লাগবে। আর এদিকে আমি তো পুচকুকে নিয়ে বসে আছি, এবার তেলটা মাখাবো, স্নানটা করাবো। তখন মা আমাকে পুজোর যে মানে ভোগগুলো সেগুলো এনে দিল, মাও নিয়ে আসলো, আমার জন্য এনে দিয়েছে। তো একসাথে দুজন মিলে খেয়ে নেবো, এদিকে পুচকুকেও স্নান করানো হবে, তো দুটো কাজ একসাথেই হয়ে যাবে আর কি। আর এদিকে মা এখন নিম আলুটা ভেজে নিচ্ছে। তো প্রথমে আলুগুলো একটু সেদ্ধ হতে দিল, মানে একটু ভাপিয়ে নেবে, তারপর নিমটা ভালো করে গুঁড়ো করে তেলের মধ্যে তারপর আলুটা ভেজে নেবে। আর এদিকে দেখছো সবজি রান্না, ডাল রান্না, মোটামুটি সব কিছু কমপ্লিট। এখানে এই যে সবজিটা হয়ে গেছে, আর এখানে লাউটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিমগুলো এনে রাখা আছে, তো ডিমগুলো আজকে ভাজা রান্না কিছুই হবে না, আজকে ডিম সেদ্ধ খাওয়া হবে। আর এখানে দেখছো মা একটু ডাল বসিয়ে দিয়েছে। তো আমাদের ডালটা মানে প্রতিদিন এভাবে ইন্ডাকশানে রান্না হয়, বাকি রান্নাগুলো সব গ্যাসের ওভেনের মধ্যে করে নিই, আর ডালটা শুধু ইন্ডাকশানের মধ্যে করি, মানে অনেকক্ষণ আরামসে সেদ্ধ হবে সেই জন্য। আর এদিকে মা মনে হচ্ছে যে একটা আলু কম পড়েছে, মানে মায়ের মনে হচ্ছে যে একটু কম কম লাগছে, যদি না হয় সেই জন্য নিমটার জন্য আরেকটা আলু বানিয়ে দিচ্ছে। আর এদিকে আজকে রোদটা বেশ বেশ ভালোই দিচ্ছে, কয়েকদিন একটু হালকা হালকা দিচ্ছিল, তবে মানে খুব যে গরম পড়েছে সেটা নয়, একটু আধটু ঠান্ডাটা আছেই। আর এখানে দেখছো নিম পাতাগুলো আমি এবার নিয়ে নিয়ে যাব, মা বলছে নিয়ে আসতে। এগুলো এবার মানে প্রথমে কি করবে, একটু কড়াইটা বসিয়ে একটু ভেজে নেবে, তারপর ওটাকে উঠিয়ে হাতে করে গুঁড়ো করে তেল দিয়ে নিমটাকে ভেজে আলুগুলো দিয়ে দিলেই ব্যাস, একটু ভাজাভাজি করে নিলেই নিম ভাজাটা কমপ্লিট হয়ে যাবে। আর ব্যাস এটা রান্না হলে রান্নাটা আজকে কমপ্লিট হবে। আর ডিম সেদ্ধ করব, ডিমগুলো ভাজা ভাজা করব না, সবাই বলছে আজকে সেদ্ধই খাবো, সেই জন্য 4টে ডিম সেদ্ধ হতে দেবো। আর রাত্রে ভাবছি রোল বানাবো, তো দেখা যাক কতটা কি হয়। আর মানে কেকও বানাতে আছে, তো টুকটাক আজকে অনেক কিছুই কাজ আছে। আর এই যে দেখছো মা নুনের যে জায়গাগুলো, তো মায়ের আগে তো 3-4টা ছিল, দুটো বড় দুটো ছোট, আরও পরে করে মা 4টে নিয়ে এসেছে ছোট ছোট, এরকম সাইজের দুটো এনেছে, আর একটা অন্য ডিজাইনের আরও দুটো এনেছে। আর এখানে ডালটা এবার সেতলে নিচ্ছে, তারপরে নিম আলুটা ভেজলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে মায়ের রান্না করতে করতে মনে হয় ঘুম পেয়ে যাচ্ছে সেই জন্য হাই তুলছে। আর এদিকে বাইরে যতগুলো মেলা আছে এবার ভাবছি উঠিয়ে নেব, কেননা অনেকটা সকালে মেলা হয়েছে, আর মোটামুটি অনেকগুলো শুকিয়ে গেছে, সব যে শুকিয়েছে সেটা নয়, মানে যতগুলো শুকিয়েছে ততগুলোই ভাবছি উঠিয়ে নিই, একসাথে ওঠাতে গেলে আবার অনেকগুলো হয়ে যাবে, সেই জন্য ভাবছি কিছু কিছু উঠিয়ে নিই। আর
আজকে সকালে যা জল এসেছিলো, মানে জলটা আজকে সকালে অনেকটাই কম দিয়েছিল, সেই জন্য সব কিছু আজকে ভরেনি। টুকটাক যেগুলো ভরেছে আমাদের স্নান টুকটাক যা কাচার ছিল সেগুলোই হয়েছে, আর কিছু হয়নি। কয়েকদিন থেকে জলটা খুবই ডিস্টার্ব করছে, হয়তো ভালো করে দিচ্ছে কোনো দিন দিচ্ছে না, কোনো দিন বাবা মানে কোনো দিন সন্ধ্যের সময় আবার আসছেও না, কোনো দিন আবার আসছে হয়তো 9টা 10টা এমনিও করে দিচ্ছে, কি জানি কি ব্যাপার। তো যাই হোক, আর এখানে ডালটা পুরোটা মা দিয়ে দিল, আর নুনটা আগে দেয়নি, হলুদটা দিয়ে সেদ্ধ করেছিল, তাই নুনটা এখন এখানে দিয়ে দিল। আর এখানে দেখছো মা ডিমটা ততক্ষণে ভেজে নিচ্ছে, আর এদিকে আমি ডিমটাও দিয়ে দিলাম, ডিমটা সেদ্ধ হয়ে যাবে। এখন খেতে টাইম আছে, খুব যে একটা টাইম হয়েছে সেটা নয়, এখন 1টা বাজছে, তো মোটামুটি সবাই 1:30 2টোর মধ্যে খাবে, তো মা ওরা প্রথমে খেয়ে নেবে, ততক্ষণ আমি পুচকুকে নিয়ে থাকবো, কারণ একসাথে সবাই খেতে বসে গেলে ও আবার যদি কান্নাকাটি করে, সেই জন্য ওর কাছে আমি বসে থাকি অনেকক্ষণ। আর এদিকে তার মানে খাওয়া দাওয়া আমার সব কিছু কমপ্লিট হয়ে একটু বসে আছি, তো দেখলাম ফ্রিজের মধ্যে এটা কবে থেকে রাখা আছে কুলের আচার, তো অনেক দিন থেকে খাওয়াই হয়নি, তো ভালো আজকে খেয়ে দিই, আর রাখবো না, অনেক দিন হয়ে গেল, তো ফ্রিজে ছিল বলে কোনো কিছু খারাপ বা কিছু হয়নি, সেই জন্য তো এই আচারগুলো খেতে আমার খুবই ভালো লাগে। যখনই আমি আলু কাটা আনতে যাই, মানে আমাদের এখানে সামনেই মন্দিরের পাশে আলু কাটার দোকান বসে প্রতিদিন, তখন ওর কাছ থেকে এগুলো কিনে নিয়ে আসি। তো খুব বেশি দাম নয়, দাম নেয় সেটা নয়, 5 টাকা করে এগুলো নেয়, খেতে খুব ভালো লাগে। এগুলো নিয়ে আসি, আর একটা চাট মানে চকলেটের মতনও পাওয়া যায়, সেটাও নিয়ে আসি, খুবই টেস্টি লাগে। তো আলু কাটাও খেয়ে আসি, আর সাথে এগুলোই নিয়ে আসি মাঝে মধ্যে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আনার পর ফ্রিজে রেখে দিই, না রাখলে আবার খারাপ হয়ে যায়, সেই জন্য তো আজ কয়েকদিন থেকে রাখা আছে, তো চলো আজকে খেয়ে নিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আর এখানে দেখছো যে কেকগুলো তোমাদেরকে বললাম বানাবো, সেগুলো বানানো হয়ে গেছে, তো এখন এগুলো ফ্রিজে রেখে দেবো, সবাই ঘুম থেকে উঠে একসাথে আমরা সন্ধ্যের সময় খাবো। চলো টাটা সবাইকে।